মানে আছে পাখি, কারণ এগুলো সব পুরো সাজানো। প্ল্যানটা যে ওরা খুব ভেবে চিন্তে করেছিল তাতে কোনো সন্দেহ নেই, বাট কয়েকটা জায়গায় ওরা একটু ভুল দান দিয়ে ফেলেছে। তোমার মনে আছে সেদিন রাত্রে তোমার গায়ে চাদর দিয়ে আমি প্যামকে ফলো করতে বেরিয়েছিলাম? হ্যাঁ মনে আছে, আমি আপনাকে ফেরার পরে প্রশ্নও করেছিলাম, কিন্তু আপনি সেটা এড়িয়ে গিয়েছিলেন। সেদিন অ্যাকচুয়ালি উত্তরটা দিতে পারিনি, এর জন্য অ্যাভয়েড করে গেছিলাম। অ্যাকচুয়ালি সেদিন ওর আর আমার কিছু পার্সোনাল মোমেন্টসের ছবি ওর কাছে ছিল। প্যামকে আমি যেদিন ডক্টরের কাছে নিয়ে গেছিলাম সেদিন ওখানে পাশে একটা শপে, মানে একটা ফটো শপ, আমি অর্ণবের ফটোটা দেখেছিলাম। তারপর প্যাম আমার কাছে 50 লাখ টাকা চায়, অর্ণব ওকে ব্ল্যাকমেল করছে বলে। আমি তো ডাক্তারের কাছে যাচ্ছিলাম, তাহলে আসার পথে কাজটা সেরেই আসতাম। পাখিকে সাথে নিয়ে যা। আপনি আমাকে জেনে শুনে পাঠিয়েছিলেন? অফকোর্স, তুমি যে টাকাটা নিয়ে যেতে দেবে না সেটা আমি আগে থেকেই জানতাম। আমি চেয়েছিলাম লোকটাকে ধরতে, বাট আনফর্চুনেটলি ও পালিয়ে যায়। কিন্তু আমি ইচ্ছে করে টাকাটা প্যামের কাছেই রাখতে দিয়েছিলাম। আমি জানতাম যে প্যাম টাকাটা আবার দেওয়ার চেষ্টা করবে, আর ঠিক তাই হলো। ও আমায় না জানিয়ে স্মার্টলি তোমাকে দিয়ে জিনিস পাঠাবে বলে টাকাটা পাঠিয়ে দিল। কি ওতে টাকা ছিল? আমি তো এটা জানতামই না। তোমার জানার কথাও নয়, তোমায় দিয়ে সেফলি কাজটা হবে বলেই প্যাম তোমায় পাঠিয়েছিল। আর তারপর পাখি, পাখি ভালো করে দেখো, ওটা টমেটো কেচাপ, ভালো করে দেখো, রক্ত নয় ওটা। আসল সত্যিটা জানার জন্য, প্যামের বিশ্বাস জেতার জন্য আমার প্যামের সাথে বিয়ের নাটকটা করতে হলো। এছাড়া I didn't have any choice পাখি। তার মানে আমি যে কবারই কৃষ্ণেন্দু বাবুকে দেখেছিলাম, কোন টাইপের মনের ভুল ছিল না, আমি ঠিকই দেখেছিলাম। মানে এটা ওদের আরেকটা প্ল্যান, যাতে তুমি নিজেই আমার কাছ থেকে দূরে সরে যাও, আউট অফ গিল্ট। বাবু, তার মানে আমি সত্যি কোনো খুন করিনি, আমি কোনো খুন করিনি, আমি নির্দোষ, আমি কাউকে মারিনি। বাবু, আমি আপনাকে বোঝাতে পারবো না, আমি এতদিন এই অপরাধের দায়টা মাথায় নিয়ে কিভাবে যে দিন কাটিয়েছি আমি আপনাকে বোঝাতে পারবো না। সেটা আমি জানি পাখি, প্রত্যেকটা মুহূর্তে তুমি যতটা কষ্ট পেয়েছো আমিও ঠিক ততটাই কষ্ট পেয়েছি। তোমার পাশে থাকতে না পারার যন্ত্রণাটা আমাকেও শান্তিতে থাকতে দেয়নি পাখি। I was helpless.
আমি হেল্পলেস ছিলাম, তোমাকে এইসব জানানোর মতন সিচুয়েশনেও ছিলাম না। আপনি এগুলো আমাকে আগে কেন বললেন না? আপনি তো প্যাম ম্যামকে বিয়ে করবেন বলে ঠিকই করে ফেলেছিলেন। আপনি জানেন আমার অবস্থাটা কি হয়েছিল? সে আপনি জানবেন কি করে? আপনার মাথায় তো বিয়ের ভূত চেপেছিল। Ow, that hurts. লাগলো, সরি, আমি বুঝতে পারিনি, সত্যি লেগেছে। একটা পেতনি তো অলরেডি আমার ঘাড়ের ওপর চেপেই গেছে, আবার আরেকটা চাপলে তো। কি? আমি পেতনি? ওকে, আর বলবো না। কিন্তু তোমায় পুরোটা বললে তুমি তো প্রথমেই বাহাদুরি দেখিয়ে পুরো প্ল্যানটা চপাটি করে দিতে। এমনিতেই তো তোমার পেটে কোনো কথা থাকে না, আর বুদ্ধি টুদ্ধি তো একদম। তুমি আমায় চোখ দেখাচ্ছ? ভুলে গেছো আমি কে? না না, আমি ভুলিনি, আমার পুরোটা মনে আছে। আপনি হচ্ছেন লাট সাহেব, রাক্ষস, মিস্টার অরণ্য সিংহ রায়। তবে আমি আপনাকে একটা কথা বলে দিই, আপনি যদি আমাকে সব কথা আগেই বলে দিতেন তাহলে আমরা দুজন মিলে অনেক আগেই ওদের বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করে ফেলতাম। আপনাকে একা এতটা কষ্ট করতে হতো না। তাই না? তোমাকে ভরসা করবো? আই মিন, করা যায় ভরসা? মানে আমাকে ভরসা করা যায় না তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার যা করার আপনি একাই করুন। না, আর তো একা একা কিছুই করবো না। ভাবছি তোমায় প্ল্যানে সামিল করেই নি। কিন্তু পাখি, এবার কিন্তু প্রমাণ সহ দুজনকে ধরতে হবে। আমি তোমাকে আমার নেক্সট প্ল্যানটা বলে দিচ্ছি। বলুন। কৃষ্ণেন্দুকে ইনস্টিগেট করতে হবে, so that he does some mistake, and then আমরা কৃষ্ণেন্দু আর প্যামকে একসাথে ধরবো। আর তার জন্য এই বিয়ের নাটকটা কন্টিনিউ রাখতে হবে। কিন্তু আমরা তো প্যাম ম্যামকে সরাসরি সব জিজ্ঞেস করতেই পারি, আমরা তো এখন সব জেনেই গেছি। না, জেনে গেলেও we don't have any proof, and Pam is very smart. ঠিক কিছু না কিছু বলে বেঁচে যাবে, আর সেটা আমি আর তুমি হতে দেবো না। আই বিলিভ এতক্ষণে প্যাম এখানকার সব খবর পেয়ে গেছে। আমার এতদিনের প্ল্যান, এতদিনের পরিশ্রম, এত দূর এসে আমি সব নষ্ট হতে দিতে পারি না। না, ওরা কৃষ্ণেন্দুকে দেখেছে, রাইট? ওরা কৃষ্ণেন্দুকে দেখেছে, আমাকে তো দেখেনি। নিজেকে বাঁচানোর একটা চেষ্টা আমায় করতেই হবে, একটা চান্স আমার নিতেই হবে। কি করবো, কি করবো এখন, কি করবো? পাখি, আমরা কিন্তু ওকে বুঝতে দেবো না যে ও আমাদের টার্গেট লিস্টে আছে। ওর কনফিডেন্স লেভেলটা একই রকম থাক।
ওভার কনফিডেন্সে ভুল করলে আমাদেরই সুবিধা। কিন্তু এসব করতে করতে যদি আপনাদের সত্যি বিয়ে হয়ে যায়? ওয়েল, তাহলে আমার দুটো বউ হবে। খুব শখ না দুটো বিয়ে করার? তবে এই পেতনির হাত থেকে না আপনার এত সহজে মুক্তি নেই। রিয়েলি? তার মানে তুমি স্বীকার করলে তো যে তুমি পেতনি? হ্যাঁ, মানে না, তবে আপনি হচ্ছে একটা রাক্ষস, দুষ্ট রাক্ষস। আর এই একটা রাক্ষসকে সামলানোর জন্য পাখি পেতনি যথেষ্ট।